আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম শপিং মলে কিংস প্লাজাতে কুইন্স মল এটা। এটা অনেক বড় একটা মল। এখানে একদম উপর থেকে ভিডিওটা করতেছি একদম নিচ পর্যন্ত। একদম ফার্স্ট ফ্লোরে কিন্তু ফুড কোর্ট। এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে। মন চাইলে সেখানে যেয়েও খেতে পারেন। আর মলের ভিতরে তো প্রতিটা ফ্লোরে ছোটখাটো খাবারের দোকানগুলো আছে, জুসের দোকান, তারপরে হলো যে আইসক্রিম শপ, অনেক ধরনের শপগুলো আছে ছোটখাটো। এই যে এরকম ফোনের কেসের দোকান, তারপরে হলো যে হেয়ার কালার করা, ফেসিয়াল করা, অনেক কিছু আছে, বডি ম্যাসেজ করা। যাই হোক, আমি জেসিপি নিতে আসলাম, আমার খুবই পছন্দের একটা দোকান। তার আগে আপনাদের সাথে এই দোকানটা শেয়ার করার জন্য আমি আজকে এই ব্লগটা শেয়ার করতেছি। আমাদের আমেরিকাতে এখন সামার আসতেছে বা চলতেছে, আর এই দোকানটা একদম এখানে নতুন করছে কুইন্স মলে। এটা এই জায়গায় কিন্তু কোনো একটা দোকান ছিল, আমার নামটা মনে নেই, সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে এখন নতুন করে ওপেন করছে। ফার্স্টে আমি খেয়াল করতে পারিনি, আমি ভাবছি কয়েকটা গাউন এখানে। পরে দেখতেছি এখানে দোকানটা অনেক বড়। দোকানটার নামও কিন্তু আমি দেখিয়ে দিছি, এটা মেবি ফোর্থ ফ্লোরে ছিল, জেসি পেনের একদম অপোজিট সাইডে ছিল এটা। পার্কিং লট থেকে একটুখানি আসলে কিন্তু এই দোকানটায় দেখবেন। তো আজকে আপনাদের সাথে আমেরিকানদের ব্রাইডাল গাউনগুলো কেমন সেগুলো দেখাচ্ছি। আমেরিকানরা এই ধরনের ব্রাইডাল গাউনগুলো পরে কিন্তু বিয়ে হয়, আর বিয়ে করে তারা। তাছাড়া হলো এই ব্রাইডাল গাউনগুলোর দাম কত আছে বা গাউনগুলো দেখতে কেমন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমি 5 ইঞ্চির জন্য আমি ফার্স্ট টাইম এই ভিডিওটা করার, এই দোকানটা নতুন ছিল তাই ওভাবে আমি ভালো করে করতে পারিনি। যতটুকু পারছি আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি দোকানের পাশটা কিন্তু ঢোকার পরে যে গাউনগুলো দেখতেছি সেগুলো একটু একটু করে দেখে দিচ্ছি। প্রাইসগুলো দেখতেছেন এখানে। টু 200 থেকে শুরু করে, লাইক 500, 1000, তারপর 2000 এর টাকার গাউন আমি দেখছি, সেটা একটু করে দেখাচ্ছি। এই যে এখানে গাউনগুলো দেখা যাচ্ছে কোনটা আছে $300, কোনটা $500। তো এই গাউনটা হঠাৎ করে চোখে পড়লো, এই যে এটার এক পা আছে আর এক পা নাই। এটাই কিন্তু বিদেশিদের পছন্দের গাউন। এই ধরনের গাউনগুলো পরে তারা কিন্তু বিয়ে করে। আর তার প্রতিটা গাউনে কিন্তু কোনো হাতা নাই। আমরা কিন্তু অনেকে আছি বাঙালিরা এই ধরনের গাউনগুলো পরি বিভিন্ন লাইক গ্রাজুয়েশন এর সময় বা বিভিন্ন পার্টিতে আমাদের টিনেজ বাচ্চাদেরকেও কিন্তু এই গাউনগুলো পরে, বাট আমরা অন্যভাবে ক্যারি করি। দেখা যায় যে এই গাউনগুলো উপর দিয়ে অন্য কোনো শর্ট, আই মিন শর্ট, লাইক চুয়াটার গেঞ্জি টাইপের পরি বা লাইক চুয়াটার টাইপের কোটি টাইপের অনেক জিনিস পরি, কিন্তু বিদেশিরা তো আর তা করে না। বিদেশিরা এভাবে তাদের গাউনগুলো ক্যারি করে। দেখতেছেন প্রতিটা গাউনে এত পরিমাণ কাজ, আর নিচের অংশটা খুবই সুন্দর, আমার দেখে খুব ভালো লাগতেছে। আর প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল, আর কয়েকটা কালার হয়তো বা একটু হট কালার ছিল। যাই হোক, আমি আপনাদেরকে দামগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন দোকানের একটা মহিলা আমাকে অনেক ফলো করতেছে, তাই আমি মানে ভয়ে ছিলাম, জানি কি যেন বলে, পরে দেখতেছি উনি কিছুই বলেনি। যাই হোক, এর মাঝে আমাকে একটু দেখিয়ে দিচ্ছি গাউনগুলোর সাথে আপনাদেরকে আমাকে একটু দেখিয়ে দিলাম। এই দিদি দোকানটা অনেক বেশ বড় ছিল, সামনে ছিল, পিছনে অনেক বড় আছে, অনেক বড় দোকানটা। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের বয়স থেকে শুরু করে টিনেজ বাচ্চাদেরও কিন্তু গাউন আছে। খুবই সুন্দর সুন্দর গাউনগুলো, কালারগুলো দেখতেছেন, আর খুবই স্টাইলিশ। আপনারা যারা এই ধরনের গাউনগুলো খুঁজেন জেসি পেনিতে আসবেন। জেসি পেনিতে, আই মিন কুইন্স মলে, জেসি পেনের একদম অপোজিট সাইডে এই দোকানটা। আপনারা যা চাইলে সেখানে গিয়ে এই ধরনের গাউনগুলো কিনতে পারেন। এখন তো আর এক মাস পরে বাচ্চাদের গ্রাজুয়েশনের টাইম, বাচ্চাদেরকে আমরা অনেকেই এই ধরনের আমি দেখছি, এরকম অনেকেই এই ধরনের গাউনগুলো পরায় গ্রাজুয়েশনের টাইমে। সো আপনারা এখান থেকে নিতে পারেন। দেখা যায় অনেক বাচ্চাদের বার্থডে পার্টি করে এই ধরনের ড্রেসগুলো পরে। সো আপনারা যারা ক্যারি করেন তারা এভাবে কিন্তু নিতে পারেন। এটা নিজের উপর ডিপেন্ড করে কিভাবে আপনি ড্রেসটা ক্যারি করবেন। বাট এখানে খুব সুন্দর সুন্দর গাউন ছিল, যদিও সবগুলোর হাতা ছিল না। তো আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন যে গাউনগুলো দেখতেছেন, এই যে মপ কালার বা অফ হোয়াইটের মধ্যে, এই গাউনগুলো কিন্তু প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে ছিল।
আই মিন 1 থেকে 1,500 ডলার, প্রায় বাংলাদেশি টাকা 1 থেকে 1.5 লাখ টাকায়, বা 1 লাখে ধরে রাখেন। তারপরে এখানে আবার দেখতেছি এই যে ব্ল্যাকের মধ্যে কি সুন্দর পশম লাগানো এগুলো। সো এখানে অনেক ধরনের গাউন আছে, আবার কিছু কিছু গাউন আছে একদম ফুল হাতা, আবার কিছু কিছু গাউন আছে হাফ হাতা, আর গুলো ছিল একদম হাতা ছাড়াই। না, কাজগুলো একটু দেখেন, খুব সুন্দর নিখুঁত করে হ্যান্ডওয়ার্কে কাজ করা গাউনগুলো। আর এই গাউনগুলো পরে কিন্তু বিদেশিরা ব্রাইডাল ফটোশুট করে। এখন তো পার্কে গেলে শুধু দেখবো যে শুধু এই ধরনের গাউনগুলো পরে তাদের ব্রাইডাল শুট হচ্ছে, তাদের বিয়ের ড্রেসগুলো এগুলোই। তো আপনাদের সাথে আমি এই কারণে শেয়ার করা, অনেকেই এই ধরনের ড্রেসগুলো আমাদের বাঙালিরা অনেকেই পরে, এই ধরনের ড্রেসগুলো খুঁজেন। আমার মনে হয় এখানে মেসি থেকে এখানে মেসিতে কিন্তু এই গাউনগুলো পাওয়া যায়, কিন্তু এখানকার থেকে মেসিতে 3 গুণ দাম। আমি অনেক গাউন দেখছিলাম, এখানে গাউনগুলো সুন্দর, কোয়ালিটিও ভালো, রিজনেবল প্রাইজের মধ্যেও কিন্তু কাছে দেখতেছেন। এখানে আবার অনেক গাউন দেখছিলাম ক্লিয়ারেন্সে সেল প্রাইজে দিয়ে রাখছে। এই যে এখানে দেখেন রাজাবাসী, আই মিন রাজাবাসাদের মুকুট ডায়মন্ডের কি সুন্দর চিকচিক করতেছে। ওই যে আমি এখন এই ভিডিওতে একদম আমি কাটিনি, দেখতেছেন একটা মহিলাকে পাশটি, উনি কিন্তু আমাকে দেখতেছে বারবার আমি কেন এগুলো ভিডিও করতেছি। আমি আপনাদের জন্য ভিডিও করার, যারা এই ধরনের গাউন খোঁজেন তারা এখানে যাবেন। আমি আবার বলতেছি এটা কুইন্স মলে, কিংস প্লাজাতে, এটা হলো জেসিপেনি অপোজিট সাইডে। যাই হোক, মহিলাটা চলে গেল, এখন আবার করতেছি। এই যে এখানে অনেকে আছে এই ধরনের শর্ট গুলো পরে, এগুলো একদম হাঁটুর উপরে। আবার অনেকে আছে এই ধরনের লং গুলো পরে। যার যেরকম পছন্দ আপনারা নিতে পারেন। খুবই সুন্দর, আমি এখন দেখাচ্ছি, ডায়মন্ডে চিকচিক করতেছে। আর উপরটা তো দেখতেছেন কি সুন্দর করে কাজ করছে। আর হলো যে ওই যে ভিতরটা দেখেন, খুবই সুন্দর লাগতেছে। ঘুরে ঘুরে আমি দেখতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। আর আমি এখান থেকে বের হয়ে যাই, আমার জামাই বলতেছে আমার একটা এরকম একটা গাউন নিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে সে চলে গেল আইসক্রিম শপে আইসক্রিম কিনতে, তার মাথা ঠান্ডা করার জন্য। কারণ জিন্দিগি তো আমাকে এই ধরনের ড্রেস পরতে দিবে না, আমার তো খুবই পছন্দ হয়েছে এই ধরনের ড্রেস। জাস্ট একটু দুষ্টামি করলাম যে আমাকে একটা এরকম একটা ড্রেস কিনে দাও, আমি একটু পরে ওনার সাথে একটু ফান করলাম। তো উনি আমার বলতেছে এই ড্রেস পরে আর বাসাতে উঠা যাবে না, এটা পরে কোন দিকে যাওয়ার কথা সেদিকে চলে যাব, তারপরে কিনে দিব। যাই হোক, এই যে এই ড্রেসটা দেখেন, এই ড্রেসটার মধ্যে কত রকমের পাথর দিয়ে করা আছে। আর এখানে ড্রেসটা ছাড়াও এখানে দেখতেছি আবার জ্যাকেটও বিক্রি করতেছে বিভিন্ন ব্র্যান্ডের। জানি না কেন এখানে ড্রেসের সাথে আবার জ্যাকেটও করতেছে বিক্রি। যাই হোক, এখন দেখাচ্ছি, এখানে আবার সেলে কিছু ড্রেস ছিল, প্রাইস মানে একটু লো প্রাইসে ছিল, $100 ভিতরে, বা 200 থেকে কম, 150-র ভিতরে ছিল, আবার 100-এর নিচেও ছিল। তো এখানে এগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আয়না বাবাকে যখন বললাম যে আমাকে কিনছে, সে তো আর এক মুহূর্তের জন্য এই দোকানে দাঁড়ায়নি, সাথে সাথে বের হয়ে গেছে, এদিক দিয়ে শুধু কল দিচ্ছে আমাকে যাওয়ার জন্য। তো যাই কি দেখলাম সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখান দিয়ে তাড়াহুড়া করে করলাম, আমার এই ব্ল্যাক কালারের গাউনটা খুব ভালো লাগছিল, ফুল হাতা ছিল, বাট নেটের ছিল। তো আয়নের বাবাকে সেটাও বললাম নিয়ে দিতে, দেয়নি, বলছে এই ড্রেস কিনে দিবে আর বাসাতে যেন না যায়। এই যে দেখতেছেন আমাকে ফোন দিতেছে উনি মাথা ঠান্ডা করার জন্য, এখানে ম্যাঙ্গোতে চলে আসছে। ম্যাঙ্গো কেক খাবে, ম্যাঙ্গো আইসক্রিম খাবে মাথা ঠান্ডা করতে। তো আমার জন্য নিয়ে নিল, এই যে আমার ছেলে পছন্দ করে আইসক্রিম, তাকে আইসক্রিম নিয়ে দিল, আমার জন্য নিয়ে নিল বাবল টি, তারপরে তার জন্য নিয়ে নিল ম্যাঙ্গো কেক। তো এগুলো আমরা এখন বসে বসে মজা করে খাচ্ছি। ওই যে বললাম না, মলে আসলে কেনাকাটা থেকে বেশি আমাদের খাওয়া হয়, অনেক ধরনের খাবার এখানে বিক্রি করে। তো আমি কিছুদিন আগে একটা ম্যাঙ্গো শপের ভিডিও দিয়েছিলাম, তারা এখন কুইজ মলে তাদের একটা স্টোর ওপেন করছে। যাই হোক, এখন আর সেখানে যেতে হবে না, এখানে আসলে কিন্তু আমরা খেতে পারবো। আমার ছেলে তো আম খায় না, সে আম বাদ দিয়ে ভ্যানিলাটা খাচ্ছে, সে জিন্দিগি তো মুখে আম নেয় না। তো আমরা এখন আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি। আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।